অনেকের হাতে ধরা পড়ে আসল সত্য ফাঁস করল বৃষ্টি। গরিব ঘরে রাজপুত্র ৪০। হ্যালো বন্ধুরা, নতুন কিছু পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরে রাজপুত্র ৪০-এর একটি চমকপ্রদ কল্পনাভিত্তিক ঘটনা নিয়ে। অনেক দিন ধরে যে রহস্যটি সবাইকে ভাবিয়ে তুলেছিল, অবশেষে সেই রহস্যের জট খুলতে শুরু করে। আর এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বৃষ্টি। দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা সত্য আর নিজের মধ্যে রাখতে না পেরে শেষ পর্যন্ত সে এমন একটি স্বীকারোক্তি করে, যা অনেক সহ পুরো পরিবারকে হতবাক করে দেয়। গল্পের শুরুতেই অনেকের মনে সন্দেহ তৈরি হয়। বিভিন্ন ঘটনার মধ্যে মিল খুঁজতে গিয়ে সে বুঝতে পারে কোথাও না কোথাও গুরুত্বপূর্ণ একটি তথ্য গোপন করা হচ্ছে। সে ধৈর্য ধরে প্রতিটি ঘটনার পেছনের কারণ খুঁজতে থাকে। অনেক বুঝতে পারে সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে বলেই কিছু মানুষ অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছে। অন্যদিকে বৃষ্টি ভীষণ মানসিক চাপে থাকে। সে জানে এতদিন যা গোপন রাখা হয়েছে তা আর বেশিদিন লুকিয়ে রাখা সম্ভব না। একদিকে অপরাধবোধ, অন্যদিকে ভয়ের কারণে সে নিজেও অস্থির হয়ে পড়ে। তার প্রতিটি আচরণে সেই অস্বস্তির ছাপ স্পষ্ট হতে থাকে। অনেক একসময় এমন কিছু প্রমাণ হাতে পায় যা বৃষ্টির বক্তব্যের সঙ্গে মিলছে না। সে শান্তভাবে বিষয়টি নিয়ে কথা বলতে চায়। প্রথমে বৃষ্টি সবকিছু অস্বীকার করার চেষ্টা করলেও অনেকের সামনে থাকা তথ্য দেখে আর নিজেকে সামলাতে পারে না। অবশেষে সে সত্য স্বীকার করার সিদ্ধান্ত নেয়। বৃষ্টি জানায় পুরো ঘটনার পেছনে শুধু সে একা ছিল না। কিছু প্রভাবশালী মানুষ নিজেদের স্বার্থে তাকে ব্যবহার করেছে। ভুল সিদ্ধান্ত, ভয় এবং চাপের কারণে সে এমন কিছু কাজ করেছে যার জন্য আজ সে নিজেই অনুতপ্ত। সে স্বীকার করে, সত্য গোপন করে সে বড় ভুল করেছে। এই স্বীকারোক্তির পর একের পর এক নতুন তথ্য সামনে আসতে শুরু করে। এতদিন যাদের নির্দোষ মনে করা হচ্ছিল, তাদের বিরুদ্ধেও সন্দেহের তীর ঘুরে যায়। পরিবার বুঝতে পারে পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত একটি ষড়যন্ত্র, যার লক্ষ্য ছিল অনিক এবং মেঘলার সম্পর্ক ভেঙে দেওয়া। সত্য জানার পর অনেক ভেঙে পড়লেও নিজেকে নিয়ন্ত্রণে রাখে। সে বুঝতে পারে এখন আবেগে সিদ্ধান্ত নিলে আরও বড় সমস্যা তৈরি হতে পারে। তাই সে ধৈর্য ধরে পুরো ঘটনার মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। তার এই দৃঢ় মনোভাব পরিবারের অন্য সদস্যদেরও সাহস যোগায়। মেঘলাও বৃষ্টির স্বীকারোক্তি শুনে হতবাক হয়ে যায়। তবে সে প্রতিশোধের বদলে সত্য প্রতিষ্ঠা এবং ন্যায় বিচারের পক্ষে দাঁড়ায়। সে মনে করে যে ভুল করেছে তার বিচার হওয়া উচিত, কিন্তু সেই সঙ্গে পুরো ঘটনার আসল নেপথ্য কাহিনীও সবার সামনে আসা জরুরি। এই পর্বটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। মিথ্যা ও গোপন সত্য হয়তো কিছুদিন মানুষের চোখ এড়িয়ে যেতে পারে, কিন্তু একসময় সত্য নিজেই নিজের পথ খুঁজে নেয়। তখন কোনো অজুহাত বা লুকানোর চেষ্টা কাজে আসে না। মিরাজ খানের অনেক চরিত্রে দৃঢ়তা, ধৈর্য এবং সত্যের প্রতি অটল বিশ্বাস ফুটে ওঠে। অন্যদিকে বৃষ্টির চরিত্রে অপরাধবোধ, অনুশোচনা এবং মানসিক দ্বন্দ্ব গল্পে নতুন মাত্রা যোগ করে। আনান্না ইসলামের মেঘলা চরিত্র এই কঠিন সময়ে ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। পর্বের শেষ দিকে আরও একটি বড় রহস্যের ইঙ্গিত দেওয়া হয়। মনে হয় বৃষ্টির স্বীকারোক্তি ছিল পুরো সত্যের মাত্র একটি অংশ। এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা লুকিয়ে আছে, যা পরবর্তী পর্বে প্রকাশ পেতে পারে। তাই দর্শকদের কৌতূহল আরও বেড়ে যায়। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র ৪০-এর এই কল্পনাভিত্তিক ব্যাখ্যায় রহস্য, আবেগ, বিশ্বাসঘাতকতা এবং সত্যের জয় সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। শেষের মোড়টি দর্শকদের পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে বাধ্য করবে। আপনাদের কি মনে হয় বৃষ্টির স্বীকারোক্তির পর অনিকের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? সে কি বৃষ্টিকে ক্ষমা করবে, নাকি পুরো ষড়যন্ত্রের মূল হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি এক্সপ্লেইন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।